আল্লাহ আমার এই আয়ের বাইকে আপনি পবিত্র করে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার মতো বহুগুলা আলিম ওলামা আছে, বড় বড় পাগড়ি লাগায়, বড় বড় জুব্বা লাগায়, তারা ফতোয়া ঠিক করে হযরত হুসাইন কারবালার ময়দানে নামাজ পড়েছিলেন। এই কথাটা কতটুকু সত্য কথা, কারণ হযরত হুসাইন কারবালার ময়দানে তাদের জন্য পানি বন্ধ করে দেওয়া হয়েছিল, তারা তো ওযু বানাইতে পারে নাই। তলোয়ারের আঘাতে তীরের আঘাতে হযরত হুসাইনের বাদন থেকে রক্ত প্রবাহিত হয়েছিল। রক্ত প্রবাহিত হলে মানুষ নাপাক হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আপনি ওযু বানাবেন, আমি ওযু বানাইব, কোথাও যদি কেটে যায়, হঠাৎ করে যদি কোথাও থেকে রক্ত বাহির হয়ে যায়, আপনার আমার ওযু কিন্তু থাকবে না, আমাদের পুনরায় নতুন করে ওযু বানাইতে হবে রে বাবা। এই জন্য হযরত হুসাইনের শরীর থেকে রক্ত বাহির হয়েছিলেন। হযরত হুসাইন নামাজ কেমনে পড়লেন, এই সমস্ত প্রশ্ন আমাদের মতো হুজুরাই কিন্তু করে, কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, ইন্নামা ইউরিদুল্লাহ, আমার আল্লাহ চান আমি আমার আহলে বায়াত আমার নবীর দরবারদেরকে আমি পবিত্র করে দিতে চাই, এবং আমার আল্লাহ নবীর দরবারদেরকে আহলে বায়াতকে পবিত্র করে দিলেন। হাদিসের স্পষ্ট ভাষায় আছে এবং কোরআনের আয়াতের ভিতরেও আছে রে বাবা। কোরআন এমন একটা দলিল, যাকে দলিলের কথাই বলা হয়। কোরআনের দলিলকে কর্তন করার জন্য আরেকটা কোরআনের আয়াতের প্রয়োজন হয়, কিন্তু সারা কোরআনের ভিতরে এমন কোন আয়াত নাই যে আয়াতকে আপনি নাসিখা হিসাবে এই আয়াতকে মানসুখ করার জন্য, এই আয়াতকে কাটার জন্য, এই আয়াতকে কেটে দেওয়ার জন্য আরেকটা আয়াতের প্রয়োজন আছে। আমার আল্লাহ কোরআনের ভিতরে এই আয়াতকে কাটানোর জন্য, এই আয়াতের হুকুমকে কাটিয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ কোন আয়াত নাযিল করে নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রমাণিত হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইতকে পবিত্র করে দিয়েছেন, হযরত হুসাইনকে পবিত্র করে দিয়েছেন। তার মানে হযরত হুসাইনের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কোথাও কোনো ধরনের নাপাক ছিল না, জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাহির হলে আমরা নাপাক হয়ে যাই। হযরত হুসাইন তিনি আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন না, তিনি ওযু করছেন উম্মতে মুসলিমার জন্য, তিনি ওযু করেছেন তালিমান মুসলমানদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আহলে বাইত নামাজ পড়েছেন, আমার নবী আপনার নবী নামাজ পড়েছেন, আমার নবী আপনার নবী ওযু বানিয়েছেন, আমার নবী আপনার নবী কাবা শরীফের কাজ করেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করেছেন, আর কাবা শরীফের হজ আমাদের উপর ফরজ করেছেন বাবা। নামাজের জন্য ওযু বানানোর জন্য আল্লাহ পাক আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন, কিন্তু আমার আপনার নবীর জন্য আমার আল্লাহ পাক নামাজ ফরজ করে নাই, কথা বলেন ঠিক কিনা? আমার নবী নামাজ পড়েছেন, আমার নবী হজ করেছেন, আমার নবী ওযু করেছেন, শুধু তাই নয়, আহলে বাইত পাক বান্দাগণ তারা যত ইবাদত করেছেন, নিজের নফসের জন্য ইবাদত করেন নাই, নিজের জন্য ইবাদত করে নাই, তারা ইবাদত করছেন তো করছেন নবীর উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, তারা ইবাদত করেছে, জোরে বলি সুবহানাল্লাহ। ও বাবারা, আমি কি বুঝাইতে চাই দেখেন, এই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন হুসাইন ছিলেন, নবীর মাধ্যমে এবং হুসাইনের মাধ্যমে কেমন সম্পর্ক ছিল, এই সম্পর্কটা আপনাদের সম্মুখে আমি তুলে ধরব। হযরত হুসাইন যখন শিশু ছিলেন, 5 বছর বয়স, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মাধ্যমে হুমায়া যাবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মাধ্যমে বসে আছেন, নবীজি তাদেরকে সুন্দর করে ওয়াজ করে বুঝাইতেছেন, কঠিন একটি মাসালার বুঝি আমার নবী কথা কবুল করতেছেন। এই মাধ্যমে হযরত হুসাইন মসজিদে নববীর মাধ্যমে প্রবেশ করবেন। সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম তোমরা শোনো শোনো শোনো, আমার নানা জানের কাছে আমি যাইতে চাই, আমার নানা জানের কাছে তোমরা আমাকে নিয়ে চলো। সাহাবায়ে কেরাম বলেন, হুসাইন হুসাইন তুমি নবীর কাছে যাইতে পারবা না, কারণ নবী কঠিন একটি মাসালা লইয়া গবেষণা করতেছে, নবীর কাছে যাইতে পারবা না। হযরত হুসাইন বললেন, না 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 সাহাবা, তোমরা আমাকে চিনতে পারো নাই, তোমরা আমাকে বুঝতে পারো
আমি সাহায্য করব, কারণ ও নানার সাহাবা শোনো, তোমরা যদিও অনেক বুঝো, তোমরা যতই বুঝো না কেন, তোমরা আমি হুসাইনের চাইতে বেশি বুঝো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, সাহাবায়ে কেরাম বললেন, হায় হায়, 5 বছর শিশু ছেলে কি বুঝে, আমাদের কি বলে, আমরা নাকি কম বুঝি, হুসাইন কি আমাদের চাইতে বেশি বুঝে। নবীর দরবারে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি হুসাইন নাকি আমাদের চাইতে বেশি বুঝে। এই কথা বলে ফেললো, আপনার কাছে আসতে গিয়ে আমরা বাধা প্রদান করেছিলাম, যার কারণে আপনার নাতি হুসাইন আমাদেরকে অপমান করলো। না না না, ও সাহাবা, তোমরা বুঝতে পারো নাই, আমার হুসাইনকে আমার কাছে নিয়ে আসো। হুসাইনকে নবীর কাছে যখন আনা হলো, ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নানা যান, আপনার সাহাবা আমাকে চিনতে পারে না, আপনার সাহাবা আমাকে জানে না। ও নানা, আপনার সাহাবাদেরকে একটু আমার গণিত বোঝায় দেন, হিসাব বোঝায় দেন। হযরত ওমর ফারুকের বৈঠকের মাধ্যমে ছিলেন যে বাবা, যত সাহাবা ছিলেন সমস্ত সাহাবার চাইতে হযরত ওমর ফারুক চাই একজন সাহাবা ছিলেন, অনেক সাহসী, অনেক কাকুন্ন, রাগী গোদের একজন সাহাবী ছিলেন। হযরত হুসাইন যখন বললেন, আপনার সাহাবা আমার চাইতে কম বুঝে, এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমরের গুসা এসে গেল, রাগ উঠে গেল। জালালি কয়েকজন, জালালি একজন সাহাবা ছিলেন, জালালিয়া শুরু হয়ে গেল। রে বাবা, এবার হযরত ওমর ডাকতে লাগলেন, ও ভাই, তুমি শুনো, আজকে হুসাইন যদি তোমার সন্তান না হয়, আমি উমরের সন্তান হইব, আমি হুসাইনের দুইটা কান দুইদিকে কান দিয়ে তাকে ফিরে দিতাম। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবী রাহমাতুল লিল আলামিন, রাহাতুল আশিকিন, শাফিউল নবী, উম্মতের কান্নারে, শাফাতে কুবরা করনে वाला, শাফাতে সুগরা করনে वाला নবী আমার, বুঝতে পারো না, বসে যাও। সমস্ত এবার কথা শুরু হলো। বলেন, আপনি কেমনে বুঝেন আমার সাহাবার চাইতে আপনারা, আপনি কেমনে বেশি বুঝেন, আপনি একটু বুঝায় দেন। এবার নবীকে বললেন, না না, হে, আপনার সাহাবাদেরকে বোঝানোর জন্য আমার কয়েকটা প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত হুসাইন নবী প্রশ্ন করলেন, এমন নবী, যেই নবীকে আমার আল্লাহ সৃষ্টি না করলে প্রকাশ করতেন না, আমার আল্লাহ রুবুবিয়্যাতকে আমার আল্লাহ জাহির করতেন না। রে বাবা, আল্লাহ কেমন, আল্লাহ কি, আমরা কিছুই বুঝতাম না। যে নবীর দ্বারা আমরা সব বুঝতে পেরেছি। হুসাইন প্রশ্ন করবেন, নানা যান, ও নানা যান, আপনাকে প্রশ্ন করতে চাইব। নানা যান, করবা, ও হুসাইন প্রশ্ন করো। হুসাইন বললেন, নানা, ও নানা, আপনি বলেন। আল্লাহু আকবার। ও আপনার বাবার নাম কি, আপনার আব্বার নাম কি? আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিলেন। হযরত হুসাইন বললেন, নানা, আপনার আব্বাকে কয়জন মানুষ চিনে, দুনিয়ার কথা বলেন। তামাম পৃথিবীর কয়জন মানুষ আপনার আব্বাকে চিনে? আমার নবী রাহমাতুল লিল আলামিন। নবী বললেন, হুসাইন, দুনিয়াতে এমন মানুষ আসবে যারা আমি নবীর বাবার নাম বলতে পারবে না, আমার নাম জানবে না। এমন একটা সময় আসবে আমি নবীর পরিচয় তারা ভালো করে দিতে জানবে না। ও হুসাইন, তুমি কি বুঝাইতে চাও বলো? হযরত হুসাইন বললেন, নানা যান, আপনি বলেন, কাল কিয়ামতের রাত পর্যন্ত আমার বাবার নাম দুনিয়ার মানুষ কয়জন জানবে? কথা বলেন ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বললেন, হুসাইন, এমন কোন মানুষ নাই যার মধ্যে আমি নবীর নাম থাকবে